হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব ভিলুকআপ ফর্মুলার সাথে মিন ফর্মুলা কিভাবে ইউজ করবেন। অর্থাৎ নিচে দেখুন এখানে একটি লং টেবিল রয়েছে। এখানে দেখুন স্টুডেন্টের নেম রয়েছে, তারপর রোল নাম্বার, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এবং জিকে চারটি সাবজেক্ট দেওয়া রয়েছে এবং এই চারটি সাবজেক্টের মার্কস দেওয়া রয়েছে দেখুন। এবং উপরে দেখুন এখানে এই টেবিলটিতে এখানে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, জিকে এখানে বলা হয়েছে যে এই চারটি সাবজেক্টে কোন কোন স্টুডেন্টে তারা সর্বনিম্ন অর্থাৎ সব থেকে কম নাম্বার পেয়েছে তাদের নামগুলি চুজ করতে বলা হয়েছে। তাহলে অটোমেটিক আমি কিভাবে নিয়ে আসবো এটাই আজকে আপনাদের দেখাবো। দেখুন আমি ফার্স্ট টাইম বেঙ্গলি যেখানে অর্থাৎ স্টুডেন্ট নেম যেখানে আমি চুজ করব সেই সেলটিকে আমি সিলেক্ট করলাম। তারপরে দেখুন ইকুয়াল টু দিলাম, ভি লুকআপ ফর্মুলা ইউজ করব আমি। তারপরে দেখুন ফার্স্ট বন্ধনে এবার দেখুন লুকআপ ভ্যালু চাইছে। এখানে লুকআপ ভ্যালু কী হবে? এখানে লুকআপ ভ্যালু হচ্ছে মিন ফর্মুলা অর্থাৎ মিনিমাম ফর্মুলা। তারপরে দেখুন ফার্স্ট বন্ধনে এবার দেখুন এখানে নাম্বার 1 চাইছে, অর্থাৎ এখানে নাম্বার 1 হচ্ছে বেঙ্গলি যে মার্কস রয়েছে এই মার্কসগুলিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন এর নাম্বার 2, নাম্বার 3, অর্থাৎ এখানে চাওয়া হচ্ছে যে যদি অন্য কোনো কলামে যদি আরও নাম্বার থাকে বা অন্য কোনো সিটে যদি নাম্বার থাকে তাহলে সেগুলি আপনি এখানে অ্যাড করতে পারেন। তো যাই হোক আমি আর অ্যাড করছি না, তাই আমি ডিলিট করে দিলাম এবং ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। এবার দেখুন এখানে লুকআপ ভ্যালু দেখুন। এখন দেখুন লুকআপ ভ্যালু হচ্ছে এই অংশটা, যে অংশটা এখন ব্ল্যাক অবস্থায় রয়েছে এই অংশটি হচ্ছে লুকআপ ভ্যালু। এবার কমা দিয়ে দিলাম। তারপরে দেখুন টেবিলারে হচ্ছে দেখুন এই টেবিলটি, নিচের যে টেবিলটি রয়েছে এই টেবিলটিকে আমি সম্পূর্ণটাই সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন কমা দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার দেখুন এখানে যা হচ্ছে নেম, স্টুডেন্ট নেম কাকে ইন্ডিকেট করে? এখানে বেঙ্গলিকে ইন্ডিকেট করে স্টুডেন্ট নেম আসবে, তাই স্টুডেন্ট নেম দেখুন এখানে 2 নম্বর কলামে রয়েছে, 2 দিলাম, কমা দিলাম। এবার দেখুন ফার্স্ট এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট ওয়ান ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে স্টুডেন্ট নেম হচ্ছে MFRT, দেখুন একটু মিলিয়ে নিই, MFRT 65 হয়েছে, কিন্তু এখানে দেখুন এখানে সর্বনিম্ন হচ্ছে এখানে 57 রয়েছে, তারপরে এখন 21 রয়েছে, কিন্তু এক্ষেত্রে 65 নাম্বারে এখানে কিন্তু MFRT এখানে স্টুডেন্ট নেম দেখা, অর্থাৎ এক্ষেত্রে রং একটা স্টুডেন্ট নেম চলে এসছে। তাহলে এক্ষেত্রে কি করবেন? দেখুন এখানে ভালোভাবে মনে রাখবেন যে অপশানটিকে ইন্ডিকেট করে আমি অন্যান্য তথ্যগুলি নিয়ে আসবো, সেই তথ্যগুলি কিন্তু ডান দিকে থাকবে, কিন্তু এখানে দেখুন বেঙ্গলি এই মার্কসগুলিকে ইন্ডিকেট করে আমি স্টুডেন্ট নেম নিয়ে আসবো, কিন্তু স্টুডেন্ট নেম রয়েছে কোথায়? বাম দিকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ফর্মুলা ইউজ হবে না। তাহলে এখানে বেঙ্গলি যে মার্কস রয়েছে এই মার্কসের ডান দিকে স্টুডেন্ট নেম থাকতে হবে। তাহলে ফার্স্ট টাইম আমি দেখুন এই স্টুডেন্ট নেমগুলিকে ডান দিকে নিয়ে আসছি, তারপরে দেখাচ্ছি আপনাদের, দেখুন অটোমেটিকভাবে চলে আসবে। এই সেলটিকে স্টুডেন্ট নেমের নিচে এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, ফার্স্টে যে স্টুডেন্ট নেম রয়েছে এই স্টুডেন্ট নেম সিলেক্ট করে দিলাম। এবার দেখুন ওকে দিয়ে দিলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে স্টুডেন্টের নাম এখানে চলে এলো। এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, দেন প্রত্যেক এখানে স্টুডেন্টের নাম দেখুন অটোমেটিকভাবে এখানে চলে এসছে। এবার দেখুন আমি স্টুডেন্ট নেম আমি ডিলিট করে দিলাম। এবার ইকুয়াল টু দিলাম ভি লুকআপ ফর্মুলা, লুকআপ ভ্যালু মিন ফর্মুলা নাম্বার 1, আমি এই বেঙ্গলি মার্কসগুলিকে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, কমা দিলাম। এবার দেখুন টেবিলারে দেখুন এই বেঙ্গলি যে মার্কস রয়েছে এই মার্কস থেকে আমি সিলেক্ট করে একদম স্টুডেন্ট নেম পর্যন্ত এই কয়েকটি কলামকে আমি সিলেক্ট করে দিলাম, এই 5টি কলামকে। এবার কমা দিয়ে দিলাম। এখানে দেখুন এখানে 5টি কলাম আমি এখানে সিলেক্ট করেছি। এবার চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে 5টি কলামকে সিলেক্ট করেছি, এই 5টি কলামের মধ্যে স্টুডেন্ট নেম আমি চাইছি, তো স্টুডেন্ট নেম হচ্ছে 5 নম্বর কলাম, ওই জন্য আমি 5 দিলাম, কমা দিলাম। এবার দেখুন ফার্স্ট এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন PWE হচ্ছে সব থেকে কম নম্বর পেয়েছি, একবার দেখে নিই।
PWA দেখুন 21 মার্কস পেয়েছে, অর্থাৎ সব থেকে কম মার্কস পেয়েছে। তাহলে দেখুন এখানে অটোমেটিকভাবে চলে এসছে। এবার দেখুন ইংলিশ, ম্যাথ, জিকে এই তিনটি সাবজেক্টের খুব দ্রুত আমি স্টুডেন্টের নাম আমি চুজ করে নিচ্ছি। দেন ফার্স্ট টাইম আমি কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এবার দেখুন এখানে ইংলিশ রয়েছে ডি কলামে, ওই জন্য সি এর জায়গায় ডি দিলাম এবং এখানে ডি দিলাম। এখানে 5, যে 5 কলাম নাম্বার রয়েছে, এখন কিন্তু যেহেতু ইংলিশ থেকে শুরু হয়েছে, ইংলিশ, ম্যাথ, জিকে স্টুডেন্ট 4টি কলাম, 4টি কলামের মধ্যে স্টুডেন্ট হয়েছে 4 নাম্বার, ওই জন্য 4 দিলাম, ইন্টার দিয়ে দিলাম। এবার আবার এখানে ম্যাথ হচ্ছে দেখুন ম্যাথ কলামে রয়েছে, ওই জন্য দিলাম তারপরে দেখুন এখানে এবার দেখুন 3টি কলাম, অর্থাৎ 3 নম্বরে রয়েছে স্টুডেন্ট, 3 দিলাম, ইন্টার দিয়ে দিলাম। জিকে সাবজেক্ট রয়েছে দেখুন এফ কলামে, জন্য এফ দিলাম, এফ। এবার এখানে এখন দুটি জিকে এবং স্টুডেন্ট নেমে 2টি কলাম রয়েছে, তো স্টুডেন্ট নেম হচ্ছে 2 নম্বর কলামে, 2 দিলাম, ইন্টার দিয়ে দিলাম। এবার দেখুন JHH সর্বনিম্ন পেয়েছে ইংলিশে, দেখুন JHH দেখুন স্টুডেন্ট নেম JHH 29 নাম্বার পেয়েছে, অর্থাৎ সর্বনিম্ন নাম্বার পেয়েছে। তারপরে দেখুন ম্যাথে LJK দেখুন সর্বনিম্ন এখানে নাম্বার পেয়েছে 19 নাম্বার পেয়েছে LJK। তারপরে দেখুন জিকে SER সর্বনিম্ন নাম্বার পেয়েছে SER 24, দেখুন এখানে SER 24 মার্কস, অর্থাৎ সর্বনিম্ন নাম্বার পেয়েছে। আর কোনো অর্থাৎ 24 নাম্বারের থেকে আর কোনো কম নাম্বার এখানে নাই। তাহলে আমরা খুব সহজেই অটোমেটিকভাবে এই 4টি সাবজেক্টের যে স্টুডেন্ট কম নাম্বার পেয়েছে তাদের নাম আমরা চুজ করে ফেললাম। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।